হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে মহা ষষ্ঠী, সপ্তমী বলে দিচ্ছিলাম, সকালবেলাতেই ভুল। তো এখন কিন্তু আমাদের সবার ঘরে মা দুর্গা চলেই এসেছে, আর আমরাও কিন্তু বেরিয়ে পড়েছি ঘুরতে। তো অনেক দিন পর ব্লগ করছি। আর এখন আমরা আজকে যাচ্ছি আমাদের মামার বাড়ি, তো সেটা হচ্ছে শান্তিপুরে। আর আমরা বেরিয়েছি সকাল, এখন বাজে 7টা। তো বাড়ি থেকে 6:45 এরকম টাইমে বেরিয়েছি। এখন আমরা কিছু দূর এসে, এই জায়গাটার নাম কি জানো? হ্যাঁ হ্যাঁ, কি বাহিরি? তো আমি খুব ভালো করে জায়গাগুলোর নাম জানি না, এটা যেহেতু আমার শ্বশুরবাড়ির এলাকা। তো এইখানে একটা পেট্রোল পাম্পে আমরা দাঁড়ালাম, দাঁড়িয়ে আমাদের গাড়িটাকে একটু খাওয়ালাম সকালবেলাতে, না হলে আমাদেরকে নিয়ে যেতে পারবে না। তো এখন 7টা বেজে গিয়েছে, আর এখন আমরা যাব আস্তে আস্তে আমাদের মামার বাড়ি। তো ওখানে আমরা 2 দিন থাকবো প্ল্যান করেছি। তো জানি না যাওয়ার পর কি হবে, মানে ওখানে ভাই বোনেরা খুবই জোর করে। আর আজকে তো ষষ্ঠী, আজকে গোটা দিনটাই থাকছি। আর কালকে সপ্তমী, কালকে দিনটা থাকবো। অষ্টমীর দিন সকালে ফেরার কথা আছে আমাদের, সেরকমই আপাতত ঠিক রয়েছে। তো বাকি রাস্তাটা, বাকি জার্নিটা তোমরা দেখতে থাকো, আর কেমন লাগছে সেটা কমেন্টে বলবে। তো তারপর এই যে আমাদের কি বলবো, রাইডার বলবো, আমাদের ছোটোখাটো রাইডার, বড় দেখতে ছোটোখাটো রাইডার রেডি হয়ে নিয়েছি ফুলফিলভাবে একদম। তো চলো এবার যাওয়া যাক। বোলপুর থেকে শান্তিপুর যেতে সময় লাগে 3 ঘন্টা। এর আগেও যখন আমরা 2-1 বার শান্তিপুর গিয়েছি বাইক নিয়ে, তো তখনও আমাদের এই সময়ই লেগেছিল। আর দেখো রাস্তার 2 পাশ দিয়ে কত কাশফুল হয়ে রয়েছে, আর আরও অনেক কাশফুল ঝরেও গিয়েছে। তো এত কাশফুল যদি থাকতো তাহলে রাস্তাটা দেখতে কতটা সুন্দর লাগতো। ধীরে ধীরে বেলাটা কিন্তু অনেকটাই গড়িয়ে গিয়েছে, আর চারিপাশটা তো ঝলমলে হয়ে গিয়েছে। তো আমরা এখন যাচ্ছি একটা গ্রামের ভেতর দিয়ে, আর বাজার বসেছে রাস্তার 2 পাশ দিয়ে। তো গ্রামের এই ছোট্ট ছোট্ট সৌন্দর্যগুলো কিন্তু ভীষণ ভালো লাগে। আমাদের পুজোর প্ল্যানিং তোমাদের কাছে তো কিছুটা শেয়ার করেই দিলাম। আজকে মহাষষ্ঠী, তো আজকে থেকে আমরা অষ্টমী পর্যন্ত থাকবো শান্তিপুর। তো অর্ধেক প্ল্যানিং তো তোমাদের সঙ্গে বলেই দিলাম, আর তোমাদের কার কি প্ল্যানিং আছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাও। এই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় দেখলাম গাছে দেখো অনেকগুলো হনুমান রয়েছে, এর আগেও আমরা দেখেছি। তো এই সময়টাতেই সকালবেলাতে দেখো টোটো ভর্তি কলা যাচ্ছে। তো টোটোওয়ালা গাড়ি চালাবে সামনের দিকে তাকিয়ে, নাকি পেছন দিকে ঘুরে ওদের দিকে নজর রাখবে যে ওরা কলাগুলো না নিয়ে নেয়। তো এইটা কিন্তু বেশ মজার ছিল। মাঠের মাঝখানে হয়ে রয়েছে এক ঝাঁক কাশফুল। বোলপুর থেকে নতুন হাট হয়ে এই রোড দিয়ে তোমরা কোন কোন জায়গায় যেতে পারবে সেটা দেখো লেখা রয়েছে। অজয় নদের পাশের কাশফুলগুলো এই ওভারব্রিজের সৌন্দর্যটাকে আরও বাড়িয়ে দিল। এখন আমরা দাঁড়িয়ে পড়েছি সকালে টিফিন করার জন্য। আমরা এখন দাঁড়িয়েছি নতুন হাটে, আর এখানে আমরা সকালে টিফিন করে নিয়েছি। তো বোলপুর থেকে সোজা আমরা পেট্রোল পাম্পে যাওয়ার পর, মানে ওখানে কাছাকাছি একটা জায়গায় দাঁড়িয়েছিলাম গাড়ি তেল ভরার জন্য। তারপর এখন আমরা দাঁড়িয়েছি নতুন হাটে। তো এই যে মিষ্টির দোকানটা, এখানে আমরা আগেও দাঁড়িয়েছিলাম, সেই কারণে এখানে আবার দাঁড়িয়ে পড়লাম। আগে দাঁড়িয়েছিলাম কবে, সেই ভিডিওটা করা হয়নি, যখন আমরা গিয়েছিলাম মায়াপুরে। তো আমাদের বন্ধুদের সঙ্গে গিয়েছিলাম, আর তখন দাঁড়িয়ে এখানে খেয়েছিলাম। তো তারপর আজকে আবার এখানে দাঁড়ালাম। তো চলো বাকি পথটা দেখতে থাকো। আর এখন আবার আমরা খেয়ে দিয়ে রেডি হচ্ছি, এবার আমাদের রওনা দিতে হবে। তো ওখানে পৌঁছাতে মিনিমাম আমরা 10টা, 10:30 এরকম সময়ের মধ্যে পৌঁছাবো। ততক্ষণের জার্নিটা তোমরা দেখতে থাকো। বাবা দেখি, চলো। এখন আমরা এখানে একটু দাঁড়িয়েছি।
তো আমরা দাঁড়িয়েছি আমাদের ব্যাগটা, মানে আমরা যেখানে সকালে টিফিন করতে দাঁড়িয়েছিলাম সেইখানে আমাদের এই যে বাইকে পেছনে বাঁধা রয়েছে এই ব্যাগটা ঠিকঠাকভাবে তখন বেঁধে নেওয়া হয়নি, মানে এক সাইডে একটু বেশি ভারী হয়ে গিয়েছে। তো সেই কারণে আমরা ঠিক করে নেওয়ার জন্য আর কি দাঁড়ালাম এখানে। তো এখন আমরা রয়েছি এই জায়গাটার নাম সম্ভবত দেখলাম এখানে একটা ইয়েতে লেখা আছে সিনগদ নাম জায়গাটার। তো কাটোয়া এখনও আমরা এসে পৌঁছাইনি, কাটোয়ার কাছাকাছি। তো তার আগেই আমরা থেমেছি এই জায়গাটাতে। চারিপাশটা তোমরা দেখো, পুরো গোটা রাস্তাতে চারিপাশে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত, পুরো সবুজে ভরা। আর এই আকাশ, এই ওয়েদার, সকালের এই ওয়েদারটা তো আছেই, তার সঙ্গে তো রয়েছে মানে কিছু কিছু জায়গায় মাঠের মধ্যে এত কাশফুল রয়েছে, পুরো মনে হচ্ছে পুরো আকাশ থেকে মেঘ নেমে এসেছে। তো এইরকম এত সুন্দর একটা পরিবেশ, আর সকালবেলাতে কোথাও বেরোনো মানে তো সকালের ওয়েদারটাই আলাদা রকম থাকে। সকালের পুরো ওয়েদারটা মানে শান্ত একটা পরিবেশ, আর মানে খুব সুন্দর একটা ফিলিংস আসে সকালে বেরোলে কোথাও। তো আর আমরা যেহেতু বাইকেই বেশিরভাগ কোথাও গেলে আমরা যাই, তো সেই কারণে আমরা ভোর ভোর টাইমে ওই 5:30, 6টা, 7টার মধ্যে বেরোনোর চেষ্টা করি। আর এবারে আমরা রুটটা একটু চেঞ্জ করেছি। আমরা অন্যান্যবার যখন মামার বাড়িতে যাই, বিশেষ করে পুজোর টাইম করেই যাই। আর একটা জিনিস কী হয়েছে, এর আগেও আমরা যখন শান্তিপুর গিয়েছি, তো ওখানে আমরা গিয়েছি 2-3 বার এর আগে। তো আমার কিন্তু প্রথম ব্লগ সেটা কিন্তু আমার ছাড়া হয়নি। প্রথম ব্লগ যেখান থেকে আমি শুরু করেছিলাম, যে ভিডিওটা থেকে, তো শান্তিপুর যাওয়া থেকেই আমি শুরু করেছিলাম। আর এমনই হয়েছে, আমরা যে কয়েকবারই গিয়েছি, তো শুধু সেই শান্তিপুরের ভিডিওগুলোই আমার কোনো বারেই ছাড়া হয়নি, মানে কমপ্লিট হয়নি। জানি না এইবারটাও হবে নাকি, এই ভিডিওটা আমি ছাড়তে পারবো নাকি। তো চেষ্টা করব, আর সবটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর একটা মেন ব্যাপার যেটা আমি মানে এই যে ব্লগগুলো করি, এই ব্লগটা যে মানে অনেকেই যেটা করে আর কি ইনকামের জন্য বা কন্টিনিউ ব্লগ করে, আমার তো কন্টিনিউ হয়ই না, কিন্তু আমি ব্লগ করি, আমার কিন্তু এটা ভালো লাগে, আমারও ভালো লাগে, আমার হাজব্যান্ডেরও ভালো লাগে। তো আমরা যে এই কোথাও যাচ্ছি, ঘুরছি, মজা করছি, এই স্মৃতিগুলো কিন্তু রয়েই যাবে। তো এই স্মৃতিগুলোকে রেখে দেওয়ার জন্যই আমরা ভিডিওগুলো করি, ব্লগ করি, তোমাদের সঙ্গে শেয়ার করি। আর তোমাদের সঙ্গে শেয়ার করার এটা একটা অভ্যাস হয়ে গিয়েছে, এটা একটা মানে খুবই ভালো লাগা হয়ে গিয়েছে আমাদের দুজনেরই। তো সেই কারণেই আমার এই ব্লগ করা। আর অন্যান্যবার আমরা রুটটা একটু চেঞ্জ করি, মানে অন্যান্যবার বোলপুর থেকে কিন্নাহার থেকে কাটোয়া এরকমভাবে যাই। তো এবারে আমরা যাচ্ছি বোলপুর থেকে নতুনহাট থেকে কাটোয়া থেকে শান্তিপুর। তো এইভাবেই আমরা যাচ্ছি, এবার একটু চেঞ্জ করেছি রুটটা। তো সব দিক দিয়ে যেতে গেলে কিন্তু রাস্তার মানে আশেপাশের পরিবেশটা তো তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর। তো খুব ভালো লাগে এই পরিবেশের সাথে সকালবেলাতে মানে চলতে, মানিয়ে নিতে ভীষণই ভালো লাগে। এখন আমাদের সেলফি টাইম। আকাশে অল্প নীল, ভুল হতো অন্তমিল, একা একা রং মিছিল ছিলে না যখন, মুঠো ভরা মিথ্যে ফোন, ফিরে আসা ডাক পিয়ন, মিছি মন কেমন ছিলে না যখন, ভালোবাসা দিন কতটা রঙিন তা বুঝেছি তখন। তো আমরা কিন্তু কাটোয়াতে চলে এসেছি। আর দেখো এই রাস্তার পাশে ছোট্ট জায়গার মধ্যেই প্যান্ডেলগুলো কত সুন্দর করে, আর পুরো রাস্তাটাকে সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে। দিনের বেলা অবশ্য জ্বালাবে না, সন্ধ্যাবেলা কিন্তু বেশ সুন্দর লাগবে। তো দেখো সামনে আবার একটা প্যান্ডেল চলে এসছে, ছোট্ট জায়গার মধ্যে বেশ সুন্দর প্যান্ডেল। আমরা এখন একটু দাঁড়িয়েছি, আমরা এখন আছি কাটোয়া পেরিয়ে চলে এসেছি। কাটোয়া পেরিয়ে পূর্বস্থলী এরকম কিছু একটা জায়গাটার নাম। তো এখানে এখন একটা ছায়া জায়গা দেখে আমরা একটু বসে রয়েছি, একটু জল খেলাম আর কি। তো এখনও আমাদের পৌঁছাতে, দাদু বাড়িতে পৌঁছাতে সময় লাগবে 1 ঘন্টা 15 মিনিট এরকম। তো এবার আমরা রওনা দেব।
সূর্যি মামা রয়েছে একদম মাথার ওপরে, আর রোদের তেজটাও কিন্তু প্রচণ্ড পরিমাণে। আর এখন আমরা পার হচ্ছি নবদ্বীপের রেল গেট। তো এতক্ষণ দাঁড়িয়েছিলাম কারণ ট্রেন যাওয়ার জন্য গেট পড়েছিল, আর এরপরেই তোমরা দেখতে পাচ্ছ গাড়ির কতটা ভিড় জমে গিয়েছে। তো পুজোর টাইম করে সেই কারণেই একটু ভিড় হয়তো রয়েছে, আর তাছাড়া গেট পড়লে কতটা ভিড় থাকে সেটা তো বুঝতেই পারছো। আর দেখো এখানে প্যান্ডেলগুলো কতটা সুন্দর করে। তো প্রতি বছর আমরা যখন এখান দিয়ে পুজোর টাইম করে যাই দাদু বাড়িতে, তো তখন দেখতে পাই এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর প্যান্ডেল করে, আর মন্দির তো আছেই। আর তোমাদেরকে এবার দেখাবো একটা অপূর্ব দৃশ্য। তো তোমরা কিন্তু সবাই বুঝতেই পারছো যে কি তোমরা দেখতে পাচ্ছ, জানি না ফোনে কতটা বুঝতে পারছো, কিন্তু এই ওভারব্রিজ থেকে মায়াপুর ইস্কন মন্দিরটা দেখো কতটা গ্লেজি লাগছে, সুন্দর লাগছে। তো এই বড় আকাশ তো রয়েছে, আর রোদের যে আলোটা পড়ছে মন্দিরের চূড়ার ওপর এতটা গ্লেজি লাগছে, এত দূর থেকেও এতটা গ্লেজি লাগছে। তো চারিপাশটা তোমরা একটু দেখো, মানে কিছু বলার নেই, আর এতটা সুন্দর দেখতে লাগছে। এই রোদের তেজের মধ্যেও আমরা শুধু এখানে দাঁড়িয়ে মন্দিরটাকেই দেখছি কিছুক্ষণ ধরে। মায়াপুর মানে কিন্তু সত্যিই একটা মায়ার জায়গা। শান্তিপুর যাওয়ার আগেই কিন্তু দেখো আমরা শান্তিপুরের কাজগুলো দেখতে পাচ্ছি। শান্তিপুরের তাঁত বিখ্যাত, সেটা তো আমরা সবাই জানি, আর প্রতিটা কাপড়ের কোয়ালিটি কিন্তু এখানে ভীষণই ভালো। তো এখান থেকেই দেখো এই যে গামছাগুলো রয়েছে অনেক ধরনের কোয়ালিটি, ডিজাইনের, কালারের, তো সুন্দর লাগছে দেখতে। আর আমরা দাদু বাড়িতে প্রায় অনেকটা কাছাকাছি চলে এসেছি, আর খুব বেশিক্ষণ সময় লাগবে না। তো এই টোল প্লাজাটা এখানে নতুন তৈরি হচ্ছে, আর এই রুটটা দিয়ে কোন দিকে কোথায় যাওয়া যাবে সবই কিন্তু লেখা রয়েছে। এখন আমরা পার হতে চলেছি একটা নদী। এটা দেখো দেখে কিন্তু নদীই বলা যেতে পারে। তো এখানে যেহেতু রাস্তাটা অনেকটা ডাউন রয়েছে সেই কারণে বৃষ্টির জল কিন্তু এখনও জমে রয়েছে অনেকটা। তো এই রাস্তাটা দিয়ে যাওয়া যাবে শিলিগুড়ি, নবদ্বীপ, কৃষ্ণনগর। আর এই জায়গাটাতে এসে আমরা প্রতি বছর, আমরা 2 বছর গিয়েছি পুজোর টাইম করে দাদু বাড়িতে। তো আমরা মানে 2 বার এসেছি, 2 বারেই আমরা ভুল করি, এই রাস্তাটা দিয়ে দাদুর বাড়ি মানে কোন দিকে যাব সেইটা গুলিয়ে ফেলি। যাই হোক, ভুল করে হলেও কিন্তু আমরা বিনা নৌকার নদী আর একবার পার হতে পারলাম। আর গুগল ম্যাপটা দেখার পর তারপর আমরা এখন হাই রোডে উঠে গিয়েছি। এবার আমরা এই রোড ধরে সোজা পৌঁছে যাব দাদু বাড়িতে। सारी जहाँ से अच्छा हिंदू था हमारा हमारा सारी जहाँ से अच्छा। আস্তে আস্তে এই গানটাই কিন্তু বারবার আমার মনে আসছে। আর আমি তোমাদেরকে গান না গাইতে পারার সত্ত্বেও তোমাদেরকে গানটা গিয়ে শোনালাম, তার কারণ গানের কথাগুলো কিন্তু সত্যি বাস্তব। আমাদের ইন্ডিয়াতেই সম্ভব এরকম মনোরম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা। আর অন্যদিকে দেখতে পাচ্ছি ঘরে ঘরে শান্তিপুরের তাঁত। ফাইনালি আমরা চলে এসেছি দাদুর বাড়ির এলাকায়। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা গ্রামের রাস্তাতে ঢুকে গিয়েছি, আর যতটা কাছাকাছি আসছি একটু মনটা কিন্তু ছেলে মানুষই করছেই। তো আমাদের কিন্তু দাদুর বাড়িতে যাওয়ার সবচেয়ে এক্সাইটমেন্ট ব্যাপারটা হচ্ছে দাদুর বাড়ির পুকুরের মাছ ধরা। আর দেখো রাস্তাগুলোতে কিন্তু লাইট দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে, আর বেশ কিছু দূর গিয়েই দেখছি এরকম মা দুর্গার প্যান্ডেল করা হয়েছে। তো এই পাড়ার প্যান্ডেলগুলোতে কিন্তু পুজোগুলোতে বেশ মজা হয়। তো এরকম ছোট ছোট অনেক প্ল্যানিংয়ে রয়েছে, জানি না কতটা ফুলফিল হবে। আর তার আগে সব থেকে আগে আমাদেরকে আগে দাদু বাড়িতে পৌঁছাতে হবে, তারপর ফ্রেশ হতে হবে, তারপর তোমাদের সঙ্গে সব প্ল্যানিংগুলো সাজাবো। এইটুকু আসতে আসতেই তোমরা দেখতেই পাচ্ছ কত মা দুর্গার প্যান্ডেল হয়েছে। রাস্তার মোড়ে মোড়েই রয়েছে মা দুর্গার প্যান্ডেল।
এইটা হচ্ছে দাদুদের বাজার। তো এখানেই রয়েছে দাদুর ডাক্তারি দোকান। আর দাদু বাড়িতে আমরা এসে গিয়েছি। এটা দাদুর বাড়ি, সামনে মাঠ। এখানে অনেক সুন্দর করে দুর্গাপুজো করা হয়, খুব মানে ধুমধাম করে হয় অন্যান্য জায়গার থেকে। আর আমরা কিন্তু এসে গিয়েছি দাদুর বাড়ি। তো দেখি দিদা দাদু কোথায় আছে। দিদা তো রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়েছে, আর দাদুকে দেখতে পেলাম বারান্দায় বসে বসে হাওয়া খাচ্ছে। তো চলো এবার দিদার সঙ্গে একটু দেখা করে আসি। তো এসেই দেখলাম দিদা তো অনেক রান্নার আয়োজন শুরু করে দিয়েছে। আর এই যে দাদুর বাড়ির পুকুর, তো এখানেই আমরা একটু ফ্রেশ হয়ে তারপর চলে আসবো মাছ ধরতে। তো চলো এবার ফ্রেশ হই, আর আজকের ভিডিওটা, আজকের জার্নিটা এখানেই শেষ করছি। তো বোলপুর টু শান্তিপুর তোমাদের আজকের জার্নিটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। তো চলো টাটা, শুভ দুর্গাপূজা।